নমস্কার। আজকে কেতু গ্রহ নিয়ে আলোচনা করব। আমি সবসময় আপনাদের বলি, গ্রহ রাশি তার নিজের খেয়াল মতো তার ট্রানজিট হচ্ছে। কেতু গ্রহ তো এই মুহূর্তে সিংহ রাশিতে বসে আছে। কেতু গ্রহ এই মুহূর্তে সিংহ রাশিতে বসে আছে। তাহলে কেতু গ্রহ আবার কি ট্রানজিট হবে? অবশ্যই ট্রানজিট হবে। কেতু গ্রহ পূর্ব ফাল্গুনী নক্ষত্র পদে বসে আছে, প্রথম পদে। এই কেতু গ্রহ ট্রানজিট অলরেডি হয়েছে আপনার জানুয়ারি মাসে 25শে জানুয়ারি 2026 সালের 25শে জানুয়ারি কেতু গ্রহ তার পূর্ব ফাল্গুনী নক্ষত্রের দ্বিতীয় পদে সে প্রবেশ করেছে সিংহ রাশিতে। কতদিন থাকবে? আপ টু 29শে মার্চ। অর্থাৎ এই যে তার একটা নক্ষত্রের প্রথম ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, যে ফেজগুলো হয়, তার প্রথম ফেজ থেকে সেকেন্ড ফেজে 25শে জানুয়ারি ট্রানজিট করেছে, 29শে মার্চ পর্যন্ত সেই দ্বিতীয় পদে অর্থাৎ সেকেন্ড ফেজেই কেতু গ্রহ থাকবে। তো 12 রাশির ক্ষেত্রেই তার পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে। কেন কেতুকে আমরা বলি ক্রূর গ্রহ। কেতুর মুন্ডু নেই, ধর আছে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে কেতু যাদের কেতু স্ট্রং, ডিসিশন নিতে ফ্যাক্টর হয়ে যায়। কেতু তো আধ্যাত্মিক গ্রহ, কেতুর দৃষ্টি নেই। যেহেতু মুন্ডু নেই তাই দৃষ্টি, রাহুর দৃষ্টি আছে, কেতুর দৃষ্টি নেই। কেতুকে আমরা ছায়া গ্রহ বলি। সুতরাং এই যে কেতু গ্রহ তার পূর্ব ফাল্গুনী নক্ষত্রের দ্বিতীয় পদে অবস্থান করছে আপ টু 29শে মার্চ পর্যন্ত এখানে অবস্থান করবে। সুতরাং কিছু কিছু রাশির জন্য কিন্তু যথেষ্ট সুসময় বয়ে আনছে, তার প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। কেতুর এই গোচর আপনার জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ ফল দেবে। আপনার আধ্যাত্মিক চেতনা, আপনার মনের মধ্যে একটা আধ্যাত্মবাদ বা আপনার যে ধর্মেরই হন আপনি, তার আপনার মধ্যে সেটা চেঞ্জ বা ভাইব্রেশন হবে। আপনাদের ইনটিউশন পাওয়ার বাড়বে। আপনি যাকে যা বলবেন, ভালোভাবেই বলুন না খারাপ নয়, সেটা কিন্তু লেগে যাবে। এই সময় কিন্তু সেই ঘটনা ঘটতে পারে। আপনার যে কাজগুলো দীর্ঘদিন আটকে ছিল, সেই কাজগুলো কিন্তু ডেভেলপ পাবে। এই সময় কিন্তু আপনার ঘুমটা কমে যাবে, ঘুমে যাওয়াটা ডিস্টার্ব হতে পারে। আপনার মধ্যে একটা ভাইব্রেশন কাজ করবে, পজিটিভ আর নেগেটিভ ভাইব্রেশন কাজ করবে। আপনি যে এই সময় কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসেন, সেখানে আপনি সাকসেস পাবেন। আপনি যখন বেকারত্বে দিন কাটাচ্ছেন, সেখানে আপনি কর্মসংস্থান হবে। আপনি চাকরি করছেন, চাকরি যারা উন্নতি হবে, কিন্তু আপনাকে নিজেকে ধীর স্থির হতে হবে, শরীরটা নিয়ে সচেতন হতে হবে। আপনার শরীরে আপনার একটু লেথার্জি কাটিয়ে পরিশ্রমী হতে হবে। কেরিয়ারটা নিয়ে, ব্যবসাটা নিয়ে আপনাকে প্ল্যানিং করে এগোতে হবে, তাহলে আপনি সাকসেস পাবেন। এবং আটকে থাকা যে কাজগুলো আগে দীর্ঘ সময় ধরে, সেই কাজটি আপনি সফলতা পাবেন। কন্যা রাশির এই সময় কিন্তু আর্থিক অবস্থার উন্নতি হবে। কন্যা রাশির আপনার দ্বাদশ হাউসে কেতু বসে আছে। কন্যা রাশির দ্বাদশ হাউসে কেতু বসে আছে, এই সময় কিন্তু আপনার আধ্যাত্মিক চেতনা বাড়বে। কিন্তু এই সময় কিন্তু আপনার মানসিক চাপ কমবে। এই সময় কিন্তু আপনি কোন সামাজিক কাজে আপনি স্বীকৃতি পাবেন, আধ্যাত্মিক চেতনা বাড়বে এবং আপনার শিল্পকলা, বিজ্ঞান বা আপনি কোনো লিটারেচার বা আপনি কোনো ক্রিয়েটিভ কাজে জড়িত আছেন, সেই সময় আপনি সাকসেস পাবেন এবং আপনার এই সময় সমাজে মান সম্মান বাড়বে। আপনি যে কাজ দীর্ঘদিন আটকে ছিল, যে কাজে আপনি ব্যবসা বলুন, চাকরি বলুন, সেই জায়গাগুলো আপনি অনেকটাই ডেভেলপ তুলতে পারবেন। ধনুরাশির এই সময় কিন্তু আপনার আত্মবিশ্বাস ভরপুর থাকবে, আপনার আয় বাড়বে। এই সময় কিন্তু আপনার নতুন যোগাযোগ, নতুন সুযোগ সুবিধা আসবে। সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে আপনার যথেষ্ট পজিটিভ ফল পাবেন এবং সামাজিক ক্ষেত্রে আপনার মান সম্মান বৃদ্ধি হবে। এসব আপনার মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা বাড়বে। বড় কোনো ক্ষেত্রে আপনি সফলতা পাবেন। আপনি যে কম্পিটিটিভ এক্সাম, সেখানে সাকসেস পাবেন, আপনার উন্নতি হবে এবং আপনি এই সময় কিন্তু নিজের মধ্যে ইনটিউশন পাওয়ার বাড়বে, কনভিন্সিং পাওয়ার বাড়বে। কিন্তু আপনি লোককে ভুলে এই সময় কোনো বাজে কোনো কথা বলবেন না, তাহলে সেটা আপনার জন্য খারাপ হবে। অর্থাৎ এটা আপনাদের যে বললাম, আপনি 12 রাশির ক্ষেত্রে এফেক্ট হলো, এই 3 রাশির ক্ষেত্রে এফেক্ট যথেষ্ট বেটার দেবে। সুতরাং আপনার জন্য এই রেজাল্ট কিন্তু যথেষ্ট বেটার, যথেষ্ট উপভোগ্য হবে। ওভারঅল প্রেডিকশন দিলাম। অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর যোগাযোগ করতে বুকিং নিয়ে ফোন করেন।